আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আমি ভালো আছি, কিন্তু আপনি কে? স্যার আমি একজন সেবক স্যার, কিন্তু স্যার আপনাকে দেখে মনে হচ্ছে স্যার আপনি একদমই ভালো নেই। তবে স্যার আপনার এই সমস্যার একটা কার্যকারী সমাধান স্যার আমার কাছে আছে স্যার, একদম টপ নচ লেভেলের পারফরমেন্স। শোনেন, অল্প বয়স্ক ছাড়া কিন্তু আমি ইউজ করি না। আস্তাগফিরুল্লাহ স্যার, কি বলছেন স্যার? আসলে স্যার আমি যেটা বলছিলাম স্যার, স্যার এটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট স্যার। আপনি একবার ব্যবহার করার পরেই বুঝতে পারবেন এটার কার্যকারিতা কেমন স্যার। আমারে আপনার কি দুর্বল মনে হয় নাকি? না না স্যার, বিষয়টা সেটা না স্যার, আপনি আমাকে ভুল বুঝতেছেন স্যার। এটা হচ্ছে হ্যাপি লাইফ হেয়ার অয়েল। এই হেয়ার অয়েল লাগানোর পরে স্যার আপনার এই যে পুরো ফাঁকা স্টেডিয়াম সেটা স্যার ঘাসে পরিপূর্ণ হয়ে যাবে স্যার। ফাজলামি করো, যা এখান থেকে দূর হন। ফাজিল কোথাকার, বলতে আমার এমনিতে মাথার রক্ত সব উপরে উঠে আসে আর ফাজলামি করতেছে তার দায় দায়। না স্যার, আমি আসলে বলছিলাম কি স্যার, আপনার মাথার যে সাইজ স্যার, এই হ্যাপি লাইফ হেয়ার অয়েল ব্যবহার করার পরেই আপনার মাথা সব ঠিকঠাক হয়ে যেত স্যার। আপনি যাবেন এখান থেকে, যান। ফাজিল কোথাকার, ফাজলামি করতে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওই ভাই, শোনেন। জি স্যার। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার এই তেলে কি সত্যি সত্যি চুল উঠবে? কি বলছেন স্যার? সত্যি সত্যি উঠবে মানে স্যার 100% উঠবে স্যার, 200% উঠবে স্যার। অবশ্যই স্যার, আপনার মাথার যে শেপ, এই জিনিস ব্যবহার করার পরে দেখা গেছে আপনার মাথার চুল একদম দুর্বার ঘাসের মতো উঠেছে। আপনার নাতি বড় হয়ে তার মাথার চুল পড়ে যাবে, কিন্তু স্যার আপনার মাথার চুল থাকবে ঠিকঠাক। আপনি স্যার এটা একবার ব্যবহার করেই দেখুন স্যার। একটা দিন আমাকে। জি স্যার। কত পড়বে? স্যার 650 টাকা স্যার। তবে স্যার আপনার জন্য এটা শুধুমাত্র 600 টাকায় দিব স্যার। প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলা নেই স্যার, আমাদের কোনো প্রকার কাস্টমার কোনো কমপ্লেন করেনি। বকশিস সহ। বকশিস দিয়েছেন স্যার, থ্যাংক ইউ স্যার। হেয়ার অয়েল আপনি ব্যবহার করতে থাকুন, আপনার মাথায় চুল উঠবে একদম ঘাসের মতো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। Excuse me sir, hello sir, how do you do sir? Sir, my name is Alamin and I'm selling some product. Sir, I can see you have no hair, so sir please give me sir 2 minutes sir. I will explain you about our product sir. Sir, this is our product name Happy Life. If you just sir আপনার দাড়িতে স্যার ঘষলে স্যার, this is good product, very good product sir, and our product sir, you can use this product sir. Sir, ভাই বাংলায় বললে হবে, বাংলা জানিও ভাই, দেশি মানুষ। সরি স্যার, আমি আসলে স্যার ভাবছিলাম যে আপনি স্যার ফরেনার, এই জন্য স্যার আমি ইংলিশে কথা বলতেছিলাম স্যার। স্যার আমাদের যে প্রোডাক্টটা স্যার, এটার নাম হচ্ছে হ্যাপি লাইফ স্যার। আপনার দেখতে পাচ্ছেন স্যার আপনার মুখের ভিতর কোনো দাড়ি নেই স্যার। আপনি যদি এই প্রোডাক্টটা স্যার একবার ব্যবহার করেন স্যার, আপনার মুখ দিয়ে বট গাছের শেকড়ের মতো স্যার দাঁড়িয়ে হবে স্যার। ভাই যা আছে ঠিক আছে, লাগবে না ভাই, আপনি সামনে চলে যান, সামনে কাউকে দেখাবো, লাগবে না স্যার। এটা আপনারই দরকার স্যার, এটা আপনার জন্যই বানাইছে। ভাই আমাদের প্রোডাক্ট কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই সেল হইতেছে। তবে ভাই আমি আপনার কাছে কৃতজ্ঞ ভাই। আপনি না থাকলে ভাই আমার মায়ের চিকিৎসার এতগুলো টাকা আমি জোগাড় করতে পারতাম। ভাই কী বলেন, শোনেন আপনার গরিব আমিও গরিব, এই জন্য আমার মনে হয়েছে যে আমি আপনাকে একটু হেল্প করি, এর বেশি কিছু না। আপনি ভাই একটু না ভাই, আপনি ভাই আমার অনেক বড় উপকার করছেন ভাই। ভাই আপনার আজকে বিস্কুট খাওয়াই, এই ভাই একটা ভালো দেখে বিস্কুট দাও। না আমি খাবো না, তুমি রাখ।
ভাই আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? ধরুন আমাদের সেলস কিন্তু খারাপ না, আমরা যদি আমাদের প্রোডাক্টগুলো ভ্যানে করে বিক্রি করি, সেই সাথে একটা মাইক ভাড়া করে পুরো এলাকায় এলাকায় মাইকিং করে আমাদের প্রোডাক্টগুলো সম্বন্ধে মানুষকে জানাই, মানুষ কিন্তু আরও অনেক বেশি উৎসাহী হবে, আমাদের কিন্তু আরও বেশি প্রোডাক্ট সেল হবে। ভাই কি বলেন? ভালো। এই চাটা কত টাকা দাম হতে পারে? 10 টাকা। এর বেশি? এর বেশি আর কত? 12 টাকা। এর বেশি? 15 টাকার উপরে তো এই চা বিক্রি করা যাবে না ভাই। 50 টাকা হলে? কি বলছেন ভাই? 50 টাকায় রাস্তার পাশ থেকে মানুষ চা কিনে খাবে? আমাদের প্রোডাক্ট 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, বুঝছেন? এখানে বসে মানুষ এগুলো কিনবে না। আচ্ছা আচ্ছা, না ভাই আমি তো এইভাবে বিষয়টা ভাইবা দেখিনি ভাই, এই জন্যই কিন্তু আপনি বস। ভাই আমার মাথায় কিন্তু আরেকটা আইডিয়া আসছে ভাই। আরেকটা? জি ভাই। ভ্যান ট্যান রিক্সা? না না ভাই, ওই ধরনের কিছু না। ধরেন যুগ তো এখন বদলাইছে না? আমরা আননোন মানুষের নাম্বার সংগ্রহ করে আমরা ওদেরকে ডিরেক্ট ফোন করলাম, ফোন করে আমাদের প্রোডাক্টের সম্বন্ধে জানালাম, এবং আমরা তাদেরকে বললাম যে কি আমরা কম দামে ভালো প্রোডাক্ট দিচ্ছি, এবং তারা আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করলে আমরা সেটা বাসা অবধি পৌঁছে দিলাম। আমরা কিন্তু এটা কিন্তু ট্রাই করে দেখতে পারি। আপনি ছোটবেলায় রং নাম্বার অনেক প্রেম করছেন না? কি যাতা বলছেন ভাই, সব সময় একটা মজা নিয়ে নেন ভাই। আমি চিন্তা করতেছি যে মানুষকে আমরা আননোন নাম্বারে কল করে একটু জানাই বিষয়টা, কি বলেন আপনি? আপনি ভেতাওয়ালা একটা নাম্বারে কল করেন। আপনার আইডিয়া না, আপনি একটা ফোন দেন। তাহলে আপনি একটা নাম্বার বলেন ভাই। আপনি বলেন না, একটু ভাবেন, কিছু ভেবে দিয়ে দেন। তাহলে ভাই দেই তাইলে। হ্যাঁ, বিসমিল্লাহ, দিলাম ভাই। রিং ঢুকছে ভাই। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হ্যাপি লাইফ কোম্পানি থেকে বলতেছি। বলেন। বলছি স্যার। আরে ভাই চালু বলেন। জি স্যার। স্যার আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি স্যার, আপনার কি সময় হবে? দৌড় মিয়া, যা বলার তাড়াতাড়ি বলেন, আমার তো সময় নাই। জি স্যার। আরে তাড়াতাড়ি বলেন। জি স্যার। আবার জি স্যার। আরে তাড়াতাড়ি বলেন। আচ্ছা স্যার, ঠিক আছে। দৌড় মিয়া। ব্যস্ত? জি ভাই, আসলে বাইরে অনেক আওয়াজ হচ্ছে তো, আমাকে বললো যে স্যার আপনাকে পরে কল করছি। আরেকটা ফোন দেন। হ্যাঁ, এবার আপনি করেন স্যার। না আপনি দেন। আমি তো একবার দিলাম, আপনি এবার কলটা। কথা বলেন, আপনি বলে ভালো হবে। আপনি নাম্বারটা তুলে দেন। আপনি নাম্বারটা তুলে দেন, সমস্যা তো নাই। এবারও রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হ্যাপি লাইফ কোম্পানি থেকে বলছি স্যার। স্যার আমাদের কিছু পণ্য নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি স্যার। ওই তোর পণ্য ঠিক আছে, হ্যাঁ? প্রত্যেকদিন একটা নতুন নাটক নিয়ে আসিস তোরা না? কয়দিন আগে আমার বিকাশের সব টাকা নিয়ে গেছিস। এবার তোদের দিয়ে দেবো তোদের পণ্য। জি আবার আচ্ছা করে। জি। ভাই ফোন রাখ। নেক্সট টাইম ফোন দিলে একদম পুলিশ দিয়ে দেবো। আচ্ছা, কলম হতো পারিবারিক? জি। আরেকটা ফোন দেন। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা খুব একটা বেশি কাজ করবে না। আসলে হয়েছে কি, আমরা এমন জায়গায় আছি, বাংলাদেশের মানুষ আগে থেকেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি যন্ত্রণায় আছে। এই ধরেন জিনের বাচ্চা, তারপর নাহিদ, উনি আসলে ভেবেছে আমি হয়তো নাহিদের দলেরই কোনো লোক। তবে আমার মাথায় কিন্তু আরও একটা আইডিয়া আছে। আরো একটা? জি বলেন, এটা বলেন। না, হয়েছে কি আসলে ওই যে আমরা যদি আরো কিছু বাড়তি টাকা যোগ করে আরো ভালো ইনভেস্টমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দ্বিগুণ লাভ পাবো। কি বলেন? আপনি এটা আসলে ভালো একটা কথা বলছেন। তো আমরা কি পারবো ইনভেস্ট করতে? আরে ভাই ওটা নিয়ে আপনি ভাববেন না, আমার চিকিৎসার জন্য আমার কাছে বেশ কিছু টাকা সঞ্চয় করা আছে। লাবিন ভাই, খালাম্মার চিকিৎসার টাকা নেই কেন আপনি? আম্মার চিকিৎসার জন্য এখন যে টাকা আছে ওই টাকা দিয়ে আমি আম্মাকে সর্বোচ্চ একটা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবো না। আমরা যদি আরেকটু বেশি টাকা ইনভেস্ট করে একটু বেশি টাকা লাভ করি, তাহলে সেক্ষেত্রে আম্মাকে আমি একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাবো, কোনো সমস্যা তো নেই ভাই। ওকে, সব কথা তো সবাইকে বলা যায় না। আমি ভাই বেশ কিছুদিন হয়েছে বিয়ে করছি। বিয়ের পরে সবাই কোথাও না কোথাও হানিমুনে যায়, আমরা ওই রুমটা থেকে বেরিয়ে হতে পারি নাই। আমিও যাচ্ছিলাম যে কোথাও থেকে একটু বাড়তি টাকা আসুক, ওকে নিয়ে একটু কক্সবাজার যাব, কিন্তু এই টাকাটা ব্যবসায় এটা একটু সেন্সিটিভ হয়ে যায় না ভাই? ভাই আপনি কোনো চিন্তা করবেন না,
প্রোডাক্টটা বিক্রি করলেই তো আমাদের লাভের টাকা চলে আসছে। আর এই লাইনে তো আপনিই আমাকে নিয়ে এসেছেন। আমি যদি কখনো বিপদে পড়ে যাই, আপনিই আমাকে উদ্ধার করবেন। সেটা নিয়ে আমি ভাবছি না ভাই। আগে টাকাটা ইনভেস্ট করি, ভালো একটা প্রফিট আসুক, সব কিছু ঠিকঠাক হবে ভাই, কোনো সমস্যা নেই। ভাই কি আরেকটা বিস্কিট খাবেন? কি রান্না করছো আজকে? লাস্ট কবে বাজার করছো তুমি, মনে আছে? বাসায় যা ছিল সেটাই রান্না করছি। খেতে মন চাইলে খাও, আর যদি না খেতে মন চায় সারাদিন বাইরে যেখানে খাও সেখানে গিয়ে খাও। যাও। কি হয়েছে, রাগ কেন? নতুন করে কি বলবো বলো? নতুন করে তো বলার কিছু নাই। তোমার তো ব্যস্ততা আমার ভাল লাগে না পিয়াস। তুমি আমাকে ইচ্ছা করে সময় দাও না, তাই না? কি বলবো সব? আমি ওকে ভালোবাসি। ভালোবাসা কি এখন আমাদের মধ্যে বেঁচে আছে পিয়াস? আমি তো এখন তোমার বাসায় কাটেন, সারাদিন রান্না করি, ঘর গোছাই, ঘর মুছি, কাপড় ধুই, এটা করি ওটা করি, আর দিন শেষে তোমার জন্য অপেক্ষা করি। এটাই এখন আমার নাই। নিচতলার ভাবি খুব গল্প করে, তার হাজব্যান্ড তাকে দামি দামি গিফটস দেয়, দামি ফোন ইউজ করে, উনি ভেকেশনে নিয়ে যায় ওনাকে, দামি শাড়ি গয়না, ঘরে কত দামি দামি ফার্নিচার, কত কি, কত শখ। এটা করবা ওটা করবা, সংসার এভাবে সাজাবা, আমরা এটা কিনবো ওইটা কিনবো, একটা ময়না পাখি কিনবা। কই ময়না পাখিটা কই? তুমি এত ব্যস্ত, সারাদিন তোমাকে কল করলেও তুমি একবার কল ব্যাক করার সময় পাও না। তাই বাদ দাও এসব কথা। খাবার দিছি, খাও, খেতে মন চাইলে না খেতে মন চাইলে কিছু। এ তো তুমি খুব সরি। আসলে আমার না তোমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছাই করে না, কিন্তু কি করব, তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য আমার না যেতে হয়। আমি জানি আমি তোমাকে কিছুই দিতে পারি না। এই নিচতলার ভাবির হাসবেন্ডের মধ্যে এত ক্যাপ বলো না। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে না অনেক ভালোবাসি। আমার পক্ষে যদি সম্ভব হতো আমি পুরো পৃথিবীটা তোমাকে পেরে যেতাম। সরি।